আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ আবির, ইউর বিলাভড ইংলিশ মেন্টর। এবং আপনারা এখন স্ক্রিনে একটি শব্দ দেখতে পাচ্ছেন এবং এই শব্দটি হচ্ছে আবাব। ঠিক আছে, আবাব এই শব্দটি অনেক কনফিউজিং একটি ওয়ার্ড। ঠিক আছে, এর কারণ হচ্ছে একটি সেন্টেন্সে আমরা চাইলে কিন্তু আবাবকে একই সময়ে নাউন হিসেবে ব্যবহার করতে পারি, আমরা চাইলে কিন্তু আবাবকে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, আমরা চাইলে কিন্তু আবাবকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি এবং আমরা চাইলে কিন্তু আবাবকে অ্যাডভার্ব হিসেবেও একটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তার জন্য আবাব এই ওয়ার্ডটি অনেক কনফিউজিং একটি ওয়ার্ড। সো আজকের ক্লাসে আমরা শিখব একটি সেন্টেন্সের মধ্যে আবাব এই শব্দটি যদি নাউন হিসেবে বসে তখন আমরা তাকে কিভাবে আইডেন্টিফাই করব। আচ্ছা, প্রথমে আমি একটি সেন্টেন্স বলি। সেন্টেন্সটি হচ্ছে এরকম যে আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব। কি? আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব। আচ্ছা, এখন যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে কিন্তু আবাব আছে, তাই না? লাস্টে দেওয়া আছে যে আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব এবং আবাবের ঠিক আগে কিন্তু একটি প্রেপোজিশন দেওয়া আছে এবং এটি হচ্ছে কি? ফ্রম। ঠিক আছে, আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব। এবং আমরা জানি যে সাধারণত প্রেপোজিশনের পরে কিন্তু নাউন বা নাউন টাইপের কিছু একটা বসে। তার জন্য যেহেতু ফ্রমের পরে আবাব বসেছে তার জন্য এই সেন্টেন্সে আবাব হচ্ছে কি? একটি নাউন। আচ্ছা, আরেকটি কিন্তু ওয়ে আছে এই সেন্টেন্সের মধ্যে আবাব যে একটি নাউন এটি বের করার। এটি হচ্ছে আমরা যদি একটু বাংলা করি যে আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব, এর মানে কি? যে আওয়ার ব্লেসিং মানে আমাদের আশীর্বাদগুলো কামস আসে ফ্রম আবাব মানে উপর থেকে। আসলে এখানে আবাব বলতে স্বর্গকে বোঝানো হচ্ছে যে আমাদের আশীর্বাদগুলো স্বর্গ থেকে আছে। আবাব মানে এখানে হেভেন, আমরা জানি স্বর্গ মানে কি? হেভেন, তাই না? তাহলে আওয়ার ব্লেসিং কামস ফ্রম আবাব মানে আমাদের আশীর্বাদগুলো স্বর্গ থেকে আসে, মানে উপর থেকে আসে। তাহলে কোন জায়গা থেকে আসে? উপর থেকে আসে। তাহলে ওই আবাব হচ্ছে কি? একটি জায়গার নাম, তাই না? হেভেন হচ্ছে কি? একটি জায়গার নাম। স্বর্গ হচ্ছে কি? একটি জায়গার নাম। এবং আমরা জানি যে নাউন হচ্ছে কি? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। তার মানে এখানে আবাব হচ্ছে কি? স্বর্গের নাম। স্বর্গ হচ্ছে একটি জায়গা বা আবাব হচ্ছে একটি জায়গা। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।